যে কথা বলছিলাম তার মানে নাউন হচ্ছে জন্মগতভাবে কি? নাউন হচ্ছে জন্মগতভাবে সিঙ্গুলার। সিঙ্গুলার। ম্যান, ম্যানস। তাহলে একটা জিনিস শর্টকাটে মনে রাখি যে নাউন যদি জন্মগতভাবে সিঙ্গুলার হয় তাহলে ভার্ব জন্মগতভাবে নাউন যদি জন্মগতভাবে সিঙ্গুলার হয় তাহলে ভার্ব কি হবে? ভেরি গুড, মানে বিপরীত ভাববা তাহলে তুমি যে বুঝতে পারবা। এখন ভার্ব জন্মগতভাবে প্লুরাল, তাহলে ভার্বের সাথে যখন এজ যোগ করবা তখন কি হয়? সিঙ্গুলার। এখন কথাটা বলি, নাউন যদি জন্মগতভাবে সিঙ্গুলার হয় তাহলে এজ যোগ করলে কি হয়? প্লুরাল। তখন ভার্বের সাথে এজ যোগ করলে কি হবে? সিঙ্গুলার। এই কথাটা মনে রাখলেই এনাফ। লিখে দিছে, ভার্বের সাথে এজ যোগ করে সিঙ্গুলার হয়, নাউনের সাথে এজ যোগ করে প্লুরাল হয়। ওকে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এক্সাম্পলগুলো দেখে নিই। বর্তমানে কোনো কাজ চলছে নন স্টপ বা অবিরাম গতিতে এমন বুঝালে ভার্বের প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়। অর্থাৎ আমার কথাটা হচ্ছে কি, বাংলা বাক্যের শেষে এগুলো এত কথা মনে করার কিছু নাই। এটা একটা লজিক আছে, ক্লাসে বুঝেছি। যদি যে পাস্ট টেন্স হলে দেখবা ল উচ্চারিত হবে, আর যদি বর্তমান হয় প্রেজেন্ট টেন্স তাহলে ব, রস্বই বা স, এই তিনটা কথা উচ্চারিত হবে। আর ফিউচার উচ্চারণগুলো অবশ্যই কী হবে? ফিউচার টেন্স হলে সেখানে কী হবে? ব, বি, বেন, এই শব্দগুলো উচ্চারণ হবে। ক্লিয়ার? জি, বুঝতে পারছেন কি কিওয়ার্ডগুলো? এই তেছি, করতেছো, এগুলো এত কষ্ট করে মনে রাখতে হবে না, মনে থাকবে তো? তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কন্টিনিউয়াস মানে হচ্ছে চলমান। কন্টিনিউয়াস মানে কি? চলমান। কোনো কিছু চলতেছে বর্তমানে, প্রেজেন্ট কন্টিনিউয়াস। অতীতে কোনো কিছু চলতেছিল, পাস্ট কন্টিনিউয়াস। ভবিষ্যতে কোনো কিছু চলতে থাকবে, ফিউচার কন্টিনিউয়াস। ভেরি সিম্পল। নোট নাও, রাইট নাও, অ্যাট দিস মোমেন্ট, অ্যাট প্রেজেন্ট, এগুলা যদি কোনো সেন্টেন্সে থাকে তুমি কনফার্ম থাকবে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কথা ক্লিয়ার? স্ট্রাকচার আমরা তো জানি, একটু শিখলাম না? সাবজেক্ট, অ্যামিজার, ভবিষ্যৎ, আইএনজি প্লাস সাবজেক্ট। ওকে, অ্যামিজার এবার নট, ইন্টারোগেটিভ করতে গেলেও সামনে যাবে। এখন যদি তুমি ডাব্লিউএস করতে চাও, যে স্যার আমি ডাব্লিউএস দিয়ে করবো, 100% তুমি কী করবো? অ্যামিজারে করবে হোয়াট, হোয়ার, হাউ, হোম, এগুলো লিখে দিলেই ডাব্লিউএস কোশ্চেন হয়ে যাবে। কথা বুঝেছেন না বুঝেন নাই? ওকে, একটা জিনিস এখানে লিখি নাই, ইন্টারোগেটিভ করছি, দরকার নেই, এটা পরে, এই দুটো পরে আমি বুঝাই দেবো এক সময় ক্লাস। এখন যাবো নোট। বি ভার্বে আমি যারা আইনযুক্ত অ্যাডজেক্টিভ, এটা প্রেজেন্ট ইনডিফিনিট। যদি কোথাও দেখো যে বি ভার্বে আমি যারা আছে এবং ভার্বের সাথে আইনজু আছে, কিন্তু ভার্ব না, ওটা হচ্ছে একটা কি, ওটা মনে হয় তোমার ভাব, আসলে মূলত ওটা ভার্ব না, ওটা একটা অ্যাডজেক্টিভ, তাহলে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট হবে। আবার কিছু কিছু ক্ষেত্রে অ্যামিজার আছে কিন্তু ভার্বের সাথে আইনজি নেই, প্রেজেন্ট ফর্ম আছে বা পাস্ট ফর্ম আছে। প্রেজেন্ট ফর্ম থাকবে, পাস্ট ফর্ম থাকবে না, প্রেজেন্ট ফর্ম, তাহলে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট হয়ে যাবে। আবার আইনজি আছে তাও প্রেজেন্ট ইনডিফিনিট। এটা একটু তোমাদের ভুল ধারণা। সেটা হচ্ছে যেমন ইট ইজ অ্যামাজিং, মনে হবে ইজ আছে আবার আইনজিও আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স না, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, বিকজ অ্যামাজিং একটা অ্যাডজেক্টিভ। তাই বুঝেছি, অ্যামিজার থাকলে, আইনযুক্ত অ্যাডজেক্টিভ থাকলে সেটা কি হয়? প্রেজেন্ট ইনডিফিনিট। এই যে দেখেন এই শব্দগুলো পড়বেন, সবগুলো হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, আইনযুক্ত অ্যাডজেক্টিভ। বিভ্রান্তির সমাধান যেটা বললাম একটু আগে, অ্যামিজার আছে গোয়িং টু প্লাস ভিয়ন, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখন বলি স্যার গোয়িং টু আছে, এটা তোমাদের দেখো সেদিনও একটা ভয়েস করাইলাম, সেখানে লেখা ছিল গোয়িং টু, তোমরা এটার পরিবর্তন করো নাই। গোয়িং টু থাকলে আমরা জানি ভয়েস চেঞ্জে সেখানে বি লিখতে হয়, মোডাল ভার্ব থাকলে কি লিখতে হয়? বি। কিন্তু তোমরা গোয়িং টুকে চেঞ্জ করতেছিল। অ্যাকচুয়ালি আসলে গোয়িং টু একটা মোডাল ভার্ব, অর্থাৎ যে কোনো ভার্বের সাথে টু থাকলে সেটা কি হয়ে যায়? মোডাল ভার্ব। যেমন যে কোনো অক্সিলারি ভার্বের সাথে টু থাকে, অ্যাম টু, ইজ টু, আর টু, এগুলো মোডাল ভার্বে পরিলক্ষিত হয়। গোয়িং টু একটা মোডাল ভার্ব। ওকে, তাহলে অ্যাম ইজার আছে, মোডাল ভার্ব আছে, সাথে ভিয়ন আছে, তাই বুঝতে পারে প্রেজেন্ট ইনডিফিনিট। কথা ক্লিয়ার? জি। অ্যাম আই গোয়িং টু স্টার্ট এ নিউ বিজনেস? দেখো তোমার মনে হবে স্যার তাহলে গোয়িং টু মনে হয় আমাদের একটা এই ভার্ব না, স্যার স্টার্ট এটা আপনার ভার্ব, শুরু করার জন্য। আমি কি একটি নতুন ব্যবসা শুরু করতে যাচ্ছি? কথা কি বুঝতে পারছেন? জি। ওকে, ওয়াজ ওয়ার আছে, গোয়িং টু আছে, সেটা কি হবে? পাস্ট ইনডিফিনিট হয়ে যাবে। কি হয়ে যাবে? পাস্ট ইনডিফিনিট। শ্যাল বি, উইল বি আছে, আবার গোয়িং টু আছে, সেটা কি হয়ে যাবে? ফিউচার ইনডিফিনিট। কথা ক্লিয়ার? কিছু ভার্ব আছে যেগুলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ভার্ব হিসেবে ব্যবহার করা যায় না। লিস্ট অফ পারসেপশন নন কন্টিনিউয়াস ভার্ব, যেমন বি, সি, বিলিভ, বিশ্বাস করা, মিস, অনুভব করে, স্মেল, এগুলোর সাথে আইনজি করা যায় না। কি করা যায় না? এই কথাটা মনে রাখতে হবে। ওকে, আমরা প্রেজেন্ট পারফেক্টে চলে যাব। কোন পারফেক্টে চলে যাব? প্রেজেন্ট পারফেক্ট টেন্সে চলে যাব। কোনো কাজ অতীতে আরম্ভ হয়ে মাত্র শেষ হয়েছে কিন্তু তার ফলাফল এখনো কি? লক্ষণীয় বা বিদ্যমান, তাকে বলে প্রেজেন্ট পারফেক্ট। মানে ধরো আমি একটা চর মারছি কিন্তু তুমি এখনো ব্যথা পাইতেছো, এটা না, সরি, যেমন ধরো তুমি বললো আমি কি করতেছো, সাকিবকে বললাম,
সাকিব বলছে স্যার আমি মাত্র কাজটা শেষ করলাম, এর অর্থ হচ্ছে সাকিব কাজটা শেষ করছে কিন্তু ও যে আর এরপরে কি করবে সেই ডিসিশনটা এখনো নেয় নাই। কথা কি বুঝতে পারছেন? লেখা কি বোঝা যাচ্ছে? তাহলে বুঝতে হবে যে ওর কাজটা যে শেষ হইলো, কাজ করা যে শেষ হলো, কিন্তু কি করবে এরপরে এটা কোনো ডিসিশন নেওয়া নাই। তার মানে এটা একটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ক্লিয়ার? এক কথায় যাই বলো, হয়তো ব থাকবে বা রস্বই থাকবে বা স থাকবে উচ্চারণের শেষে। ক্লিয়ার? স্ট্রাকচার সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ ভার্বের সাথে কি হবে? এটা এখন কিছু নোট আছে, অলরেডি, জাস্ট, জাস্ট নাও, ইট, রিসেন্টলি, লেটলি, নেভার, রিভার, এগুলো হচ্ছে একটা আমাদের নোট। এগুলো শব্দ থাকলে বুঝতে হবে প্রেজেন্ট পারফেক্ট না, শুধু প্রেজেন্ট পারফেক্ট টেন্স। নেগেটিভের ক্ষেত্রে হ্যাভ বা হ্যাজের পর নট হবে, আর ইন্টারোগেটিভ করার ক্ষেত্রে হ্যাভ বা হ্যাজ সাবজেক্টের আগে চলে আসবে। আর যদি ডাব্লিউএস করতে চাও তাহলে এই যে ইন্টারোগেটিভ করছো না, তার আগে শুধু কি লিখে দিবা? ডাব্লিউএস ওয়ার্ড লিখে দিবা, হোয়াট, হাউ, হোম, যেটা পারো সেটা লিখে দিবা। তাই সেটা ডাব্লিউএস ওয়ার্ড দ্বারা ইন্টারোগেটিভ হয়ে গেল। কথা ক্লিয়ার? যেমন দেখাই, এক্সাম্পল দেওয়া হয়, যেমন আমি বলি এসা পাইলাম, দেন তো কি লেখেছে, হ্যাজ ই ডান, হ্যাজ ই ডান, এটাও হতে পারে। হ্যাজ ই ডান অক্সিলারি ভার্ব আগে আসছে, ঠিক কিনা? এই যে অক্সিলারি ভার্ব আগে আসছে, পরে সাবজেক্ট আসছে, ভি3 আসছে, মিলছে না? কিন্তু আমি হট লিখে দিলে এটা কি হয়ে গেল? ইন্টারোগেটিভ, ডাব্লিউএস ওয়ার্ডের ইন্টারোগেটিভ হয়ে গেল। কথা ক্লিয়ার? যতগুলো টেন্স আছে সবগুলো একই নিয়মে ডাব্লিউএস ওয়ার্ড দ্বারা ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করা হয়। বুঝছেন কি বুঝেন নাই? যখনই আপনি ইন্টারোগেটিভ করবেন তার পূর্বে খালি ডাব্লিউএস লিখে দিলে ডাব্লিউএস ইন্টারোগেটিভ হয়ে গেল। বুঝতে পারছেন? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কি এবার? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস অতীতে কোনো কাজ শুরু হয়ে এখনো চলমান, চলছে, ভবিষ্যতে চলতে পারে এমন বোঝালে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। বাংলায় টেন্স ব্যবহার অতটা দেখা যায় না, তবে কোনো কাজ অতীতে শুরু হবে, সেই কাজটি বর্তমান সময় পর্যন্ত চলবে, এরকম সেই কাজটি বর্তমান সময় পর্যন্ত চলবে, এরকম ইত্যাদি ইত্যাদি ক্ষেত্রে ব্যবহার হয়। আচ্ছা যাই হোক, আমি এটা একটু শেষ করি। সেটা হচ্ছে কি, খুব ক্রিটিক্যালভাবে না নিয়ে আমরা সহজভাবে এটা শিখে নেব, ঠিক আছে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের বাংলায় থেকে বা হতে বোঝাতে থাকলে প্রিপোজিশন সিন্স বসে, এবং বাংলায় যাবত বা ধরে বোঝালে প্রিপোজিশন ফর বসে। সিন্সের পরে ক্লুজ বা সেন্টেন্স থাকলে সিন্স হবে কনজাংশন, সিন্সের পর নাউন বা ফ্রেজ থাকলে সিন্স হবে প্রিপোজিশন। কথাটা মনে রাখেন, দরকার আছে, আমি পার্টস অফ স্পিচে ওটা শিখেছিলাম। অ্যাফার্মেটিভ সাবজেক্টের পর যদি কখনো হ্যাঁ হ্যাভ বিন, হ্যাজ বিন, ভার্ব আইএনজি হয়, সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এই যে সাবজেক্ট লিখলাম, হ্যাঁ এখন কি এটাও হয়, সিন্স বা ফর যোগ করে কোনো শব্দ লিখলেও হয়। লিখে দিচ্ছি, আই হ্যাভ বিন প্লেইং ফুটবল, আই হ্যাভ বিন প্লেইং ফুটবল, আমি ফর লিখলাম না স্যার, এখানে 100% ফুটবল পর্যন্ত ফুল স্টপ দিলে একটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে গেল। কিন্তু সংজ্ঞা অনুযায়ী যদি প্রকাশ করতে চাও তাহলে লিখতে হবে ফর 2 আওয়ার্স বা সিন্স মর্নিং, আমি 2 ঘন্টা যাবৎ খেলছি বা আমি সকাল হতে ফুটবল খেলছি। কথাটা কি বুঝতে পারছেন না পারেন নাই? আপনি যদি লেখেন সাবজেক্ট আই হ্যাভ বিন প্লেইং ফুটবল, এটাও একটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, কিন্তু সংজ্ঞার সাথে মিলানোর জন্য অবশ্যই ফর 2 আওয়ার্স বা সিন্স মর্নিং লিখতে হবে। বুঝতে পেরেছি? ফর 2 আওয়ার্স লিখতে হবে এমন কোনো কথা না, ফর লেখার পর তুমি যা ইচ্ছা তাই লিখতে পারবা। বুঝতে পেরেছি? ওকে স্যার। এগুলো যদি নেগেটিভ করতে চাই স্যার, হ্যাড আর বিনের মাঝখানে কি করতে হবে? নট লিখতে হবে। ইন্টারোগেটিভ করতে গেলে হ্যাভ আগে আসবে, বিন কোথায় যাবে? পরে, সাবজেক্টের পরে যাবে। কথা ক্লিয়ার? লিখে রাখছি নোট, সিন্স অনির্দিষ্ট বোঝাতে ব্যবহার হয়, ফর নির্দিষ্ট বোঝাতে ব্যবহৃত হয়। কথা ক্লিয়ার? এখন একটা দেখাই, হ্যাঁ সাবজেক্ট প্লাস হ্যাভ বিন, হ্যাজ বিন, কিন্তু এখানে ভার্বের সাথে আইএনজি নাই, আছে অ্যাডজেক্টিভ, আছে নাউন, ফ্রেজ বা নাউন, তাহলে কি হয়ে যাবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, শুধু প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। কি হবে? শুধু প্রেজেন্ট পারফেক্ট টেন্স। যেমন হি হ্যাজ বিন অ্যান আইকন ক্রিকেটার, বিন লেখা আছে কিন্তু এখানে কখনো আমরা ভার্বের সাথে আইএনজি করলাম না, তখন বুঝতে হবে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এক কথায় শেষ। বলেন বুঝছেন কিনা? জি। ওকে, এটা না কথা বাড়াইলাম, এটা না অনেক কথা লেখা যায়, এই জন্য লিখলাম না, শর্টকাট শিখেলাম। পাস্ট ইনডিফিনিট ভেরি সিম্পল, কোনো কাজ করি প্রেজেন্ট ইনডিফিনিট, কোনো কাজ করেছিলাম পাস্ট ইনডিফিনিট, কোনো কাজ করব ফিউচার ইনডিফিনিট। অতীতকালে ধারা কোনো কাজ ঘটা যাওয়া বোঝায়, এই কাজের ফলে এখনো বর্তমান নেই, এরূপ বুঝাইলে সেটা কি হবে? পাস্ট ইনডিফিনিট। কালকে একটা ঝামেলা হয়েছিল, আজকে কি আছে? না না, ওই ঝামেলাটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট। কথা ক্লিয়ার? চিনিবার উপরে নোট ওয়ান্স, ওয়ান্স আপন এ টাইম, অ্যাগো, লং গো, লাস্ট,
প্রিভাইস ইয়েস্টারডে, দ্যাট ডে বিফোর ইয়েস্টারডে, বিফোর অ্যাডভার্ব সেন্টেন্সটি পাস্ট ইনডিফিনিট হয়। বুঝছেন না বুঝেন নাই? বুঝছি। বাংলা বাক্যের শেষে করেছিলাম। এগুলো কথা আমার এত দরকার নেই, আমি খালি দেখবো ল শব্দ আসে কিনা, ঠিক আছে? তাম আর ল শব্দগুলো আসে কিনা, এগুলো আসলে অটোমেটিক প্রেজেন্ট ইনডিফিনিট পাস্ট ইনডিফিনিট হবে। ওকে, একটি ভার্ব নাই কিন্তু তবে একটা লুকায়িত ভার্ব আছে, ডিড। ডিড। বুঝছেন কি বুঝেন নাই? জি। এটা ব্যবহার কোথায় হতে পারে? নেগেটিভ আর ইন্টারোগেটিভ। Interrogative। ওকে, যে ব্যবহার লেখা আছে স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ভি টু প্লাস এক্সটেনশন, রিড দ্য ওয়াইন্স হোম, ঠিক আছে? জি। যখনই ডিড ব্যবহার করব তখন তারপরে কি হবে? নট ব্যবহার করতে হবে। ইন্টারোগেটিভ ডিড কোথায় আসবে? সামনে চলে আসবে, সাবজেক্ট পরে তারপরে ভি ওয়ান হবে। কিন্তু খেয়াল করো, তুমি নেগেটিভ আর ইন্টারোগেটিভ যখন করবা তখন কিন্তু এই ভি টু থাকবে না, ভি টু কি হয়ে যাবে? ভি ওয়ান। বলো বুঝছো কিনা? জি। এক্সাম্পলটা দেখে নিও, তাই হবে। আর এদিকে যদি ডাব্লিউএস করতে চাও তার ডিডের পূর্বে কি, আমি বলছিলাম যে কোনো টেন্সের আগে অক্সিলারি ইন্টারোগেটিভ, যে কোনো ইন্টারোগেটিভের আগে যদি তুমি কি করো ডাব্লিউএস লিখে দাও, সেটা ডাব্লিউএস কোশ্চেন হয়ে যায়। ক্লিয়ার? পাস্ট কন্টিনিউয়াস, বর্তমানে কোনো কাজ চলতেছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস, অতীতকালে কোনো কাজ চলতেছিল, সেটা পাস্ট কন্টিনিউয়াস। সে কথাটা শুদ্ধ ভাষা লিখছি। অতীতকালে, অতীতকালে বা অতীত সময়ে কোনো কাজ অবিরাম গতিতে চলছিল, অনস্টপ গতিতে চলছিল, এরূপ বুঝলে ভার্বের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। হ্যাঁ, যাই থাকুক না কেন ল শব্দ, হ্যাঁ ধন্যবাদ, পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। যাই থাকুক না কেন শেষে লাম বা ল শব্দটা আসে, আসে না? জি। আমরা জানি ওয়াজ ওয়ার অক্সিলারি ভার্ব, এগুলো কি শেখার দরকার আছে? আর না। আইনজি হবে, ওয়াজ ওয়ার লিখবো, নট লিখবো, ওয়াজ ওয়ার সামনে দেবো, হয়ে গেল। ওয়াজ ওয়ারের পূর্বে আবার ডাব্লিউএস লিখি, ডাব্লিউএস কোশ্চেন হয়ে গেল। ভেরি সিম্পল। জি। এই যে ডাব্লিউএস ওয়ার দ্য ইন্টারোগেটিভ সেন্টেন্স, যে লিখে দিছি, এক্সাম্পল মিলাও, এক্সাম্পল মিলে স্ট্রাকচার মিলে, আশা করি হয়ে যাবে। গুরুত্বপূর্ণ তথ্য, সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার ভার্বের সাথে আইনজি প্রেজেন্ট কন্টিনিউয়াস বা পাস্ট কন্টিনিউয়াস। সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার কিন্তু অ্যাডজেক্টিভ বা নাউন বা নাউন ফ্রেজ, তাহলে পাস্ট ইনডিফিনিট হবে। একটু আগে বলছিলাম, মনে আছে? জি। ভার্বের সাথে আইনজি নাই কিন্তু ওয়াজ ওয়ার আছে, সেটা কি হয়ে যাবে? পাস্ট। হ্যাভ হ্যাজ আছে কিন্তু ভিতরি নেই, কি হয়ে যাবে? প্রেজেন্ট ইনডিফিনিট। হ্যাড আছে কিন্তু ভিতরি নেই, কি হয়ে যাবে? ফিউচার তাই হ্যাড আছে, হ্যাড, পাস্ট। তাহলে পাস্ট হয়ে যাবে। শেল হ্যাভ আছে, উইল হ্যাভ আছে কিন্তু ভিতরি নেই, কি হবে? ফিউচার ইনডিফিনিট। কথা বুঝছেন? জি। পাস্ট পারফেক্ট খুব কঠিন এন্ড ঝামেলা, এটি ঝামেলা করে। ওকে, শর্টকাটে বুঝাই দিব, সংজ্ঞার সাথে বুঝাবো। অতীতকালে দুটি কাজ সংগৃহীত হয়, এর মধ্যে একটি কাজ আগে শেষ হয় এবং অপরটি পরে শেষ হয়। এমন ঘটনা যে কাজটি আগে শেষ হয় তাকে পাস্ট পারফেক্ট টেন্স বলে, এবং যেটি পরে শেষ হবে সেটা পাস্ট ইনডিফিনিট। আগে বলতে পূর্বে বুঝেছি। হ্যাঁ, আগে বলতে পূর্বে শেষ হয়। এটা স্ট্রাকচার সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস বি থ্রি প্লাস হবে, এটা কিন্তু পাস্ট পারফেক্টের স্ট্রাকচার। কিন্তু এইটার অনুযায়ী যদি আমি স্ট্রাকচার একটা এক্সাম্পল দিই, যেমন আই হ্যাড ডান দ্য ওয়ার্ক, আমি একটি কাজ করেছিলাম, তাহলে কিন্তু আর পাস্ট পারফেক্ট যে কথা হয়, পাস্ট ইনডিফিনিটের অর্থ একই হয়, আমি একটি কাজ করেছিলাম, আমি একটি কাজ করেছিলাম। বিষয়টা কেমন হয়ে গেল না? সংজ্ঞায় যেহেতু বলছে যে দুটা কাজ সংগঠিত হবে, তাই আমাদের দুটা কাজ দেখাইতে হবে, দুটা কাজ দেখাইতে হবে। ওকে, যাই, দেখো একটা শর্টকাট ট্রিক মনে রাখবা, এখানে দেখাই। যদি কখনো আফটার লেখা থাকে, কি লেখা থাকে? আফটার। বিফোরটা আগে বুঝাই। এই যে কি বিফোর লেখা থাকে, বিফোর অর্থ কি? পূর্বে। পূর্বে। তোমার সেন্টেন্স যাই হোক না কেন, বিফোর যখন লেখা থাকবে তখন বিফোরের শব্দটা মানে এটা কার সিস্টেম পড়তেছি আমরা? পারফেক্ট না? জি। তাহলে বিফোর লেখা থাকলে ওই বিফোর অর্থ কি? পূর্বে। তাহলে পূর্বে পাস্ট পারফেক্ট বসবে, তারপরে পাস্ট ইনডিফিনিট বসবে। আফটারে যাই, আফটার মানে কি? পরে। আমরা করতেছি কোন টেন্স? পাস্ট পারফেক্ট। তাহলে আফটার যেহেতু পরে, তাহলে পাস্ট পারফেক্টটা পরে হবে, আর পূর্বে থাকবে কি? পাস্ট ইনডিফিনিট। কথা কি বুঝাতে পেরেছি? মানে পাস্ট পারফেক্ট টেন্স হবে, পাস্ট ইনডিফিনিট টেন্সও হবে। বল বুঝছো কিনা? তার মানে অর্থ কি আছে আমি আগে ভাববো না, আমি ভাববো স্ট্রাকচার। দেখবো কোন কাজটা আগে ঘটছে সেই কাজটা হবে পাস্ট পারফেক্ট, যে কাজটা পরে ঘটছে সেটা হবে পাস্ট ইনডিফিনিট। লেখার ক্ষেত্রে কি লিখবো? যদি বিফোর হয়, বাংলায় যদি পূর্বে লেখা থাকে তাহলে বিফোর হবে, তাহলে পূর্বে আমি পাস্ট পারফেক্ট বসাবো আর পাস্ট ইনডিফিনিটটা পরে বসাবো। বলেন বুঝছেন কিনা? জি। এক্সাম্পল দেখাই। হ্যাঁ, এখানে একটা কথা আছে, আমরা ক্লাসের আলোচনা করেছিলাম এর আগেও, যে আমাদের ইংরেজি অর্থ হচ্ছে প্রথম সাবজেক্ট ধরবো, তারপর অবজেক্ট থেকে ধীরে 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 কার কাছে চলে আসবো? ভার্বের কাছে চলে আসবো, তাহলে অর্থ খুব সুন্দরভাবে হবে।
কিন্তু এখানে যেহেতু বিফোর একটা কনজাংশন, সুতরাং আমাদের আলাদা আলাদা করে পড়তে হবে। কি করতে হবে? আলাদা শেষ থেকেই পড়তে হবে। আমাদের নিয়ম হচ্ছে শেষ থেকে পড়া। তাহলে আয়ের সাথে তো হি ধরতে পারি না, ভুল হবে। তারপর হি থেকে পড়বো। দেখো, হি ক্যাম নিয়ার, সে আমার কাছে এসেছিল কথাটা হবে, কিন্তু যেহেতু বিফোর আছে এসেছিল বলা যাবে না, বলতে হবে হি ক্যাম নিয়ার, সে আমার কাছে বিফোর পূর্বে, আই হ্যাড ডান দ্য ওয়ার্ক, আমি ওয়ার্ক কাজটি করেছিলাম। তাহলে সে আমার কাছে আসার পূর্বে আমি কাজটি করেছিলাম। এবার আপনার করি, তাহলে পাস্ট পারফেক্ট পরে হবে, ঠিক কিনা? দেখো, সে আমার কাছে আসার পূর্বেই আমি কাজটা করেছিলাম, তার মানে আমি কিন্তু কাজটা আগে করেছিলাম, ঠিক কিনা? পাস্ট পারফেক্ট হয়েছে, রাইট? আফটার, তাহলে পরে। এবার দেখো, আই হ্যাড ডান দ্য ওয়ার্ক, এই কথাটা আমার পেছনে আসছে। আই হ্যাড ডান দ্য ওয়ার্ক, আমি কাজটি করার পরে সে আমার কাছে এসেছিল। অর্থ দেখো তো কি কিনা? সে কাছে আসার পূর্বেই আমি কাজটা করেছিলাম, আবার আমি কাজটা করার পর সে আমার কাছে আসছে। তার মানে কি একই অর্থ হইল না? আবার বলে দিই, সে আমার কাছে আসার পূর্বেই করেছিলাম, তার মানে বাসার ও এসে দেখে যে আমি কাজটা শেষ করছি। আর আপনাদের হচ্ছে আমি কাজ করার পর সে এসেছিল, একই কথা হইল না? এক্সাম্পল আছে, ট্রাই করে নিও। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, দেখো পাস্ট পারফেক্টে দুইটা কাজ সংগঠিত হয়, কিন্তু সেটা আমরা যাবো না, খুব ব্যবহার কম, তাই এত সিরিয়াসনেস নেব না। অতীতকালে কোনো একটি কাজের পূর্বে বা পরে অন্য একটি কাজ কিছু সময় ধরে চলছিল, তার মানে দুইটা কাজ, কিন্তু কোন একটি কাজ করার পূর্বে আর একটা কাজ অল্প সময় ধরে চলছিল, এমন বুঝালে বা চলিত পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়। অন্যটি পাস্ট ইনডিফিনিট হবে। ওকে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ব্যবহার বাংলা ভাষায় খুবই কম। আপনি সাবজেক্ট, হ্যাড বিন, ভার্ব, আইএনজি, সিন্স বা ফর ব্যবহার করবেন, পরে আবার বিফোর লিখতে হবে। বিফোরের পরে জানি আমরা কি পাস্ট ইনডিফিনিট লেখা লাগে, ঠিক কিনা? এটা অনেক ক্রিটিক্যাল। আমরা এইটুকুই শিখবো, সাবজেক্ট প্লাস হ্যাড বিন, ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট, এটা আমাদের মেন, আর কিছু জানতে হবে না। ওকে, এই যেটা এখানে অনেক কিছু কথা বলা আছে, তোমরা একটু পড়ে নিও। সাবজেক্ট প্লাস হ্যাড বিন, ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট, সিন্স বা ফর, যা ইচ্ছা লিখে দিও তাই হবে। আমাদের একটু দুইটা নিয়ে এটা লিখতে হবে না। মূলত সাবজেক্ট হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড বিন, ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। ওকে, এটাই মেন, তোমরা স্ট্রাকচারই পড়ে নিবা, তাই ইজি হবে। আমাদের ওই ডাবল যে হয়, এটা ডাবল করা দরকার নেই। ফিউচার ইনডিফিনিট, ভবিষ্যতে বা আগামীতে কোনো কাজ সংগঠিত হবে, এটা বুঝলে কি হবে? ফিউচার ইনডিফিনিট। ক্লিয়ার? টুমোরো, কামিং, আপকামিং, এই কথাগুলো থাকলে বুঝতে হবে এটা ফিউচার ইনডিফিনিট। বাংলা ভাষায় যাই থাকুক না, ব থাকবে। কি থাকবে? করিব, করিবেন, ব শব্দ আসছিল কিনা? হ্যাঁ, করবি, ব আসে কিনা? গুরুত্বপূর্ণ তথ্য খুবই জানি আমরা যে সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল থাকে, আমরা একটা মাত্র ইনডিফিনিট টেন্স যার অক্সিলারি ভার্ব আছে, সেটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স, ঠিক কিনা? তাহলে আমরা শ্যাল বা উইল ইউজ করবো, ভার্বের প্রেজেন্ট ফর্ম লিখবো, এক্সটেনশন লিখবো, শেষ হচ্ছে। ঘুম ধরছে নাকি তোর? দেখে তো তাই মনে হচ্ছে। নেগেটিভ করার ক্ষেত্রে আমরা কী করবো? নট ইউজ করবো। যেমন আই উইল মিট ইউ, আমি তোমার সাথে সাক্ষাৎ করবো, আমি লিখবো। তাহলে এক্সাম্পল হবে কি জানেন? আই উইল নট মিট ইউ, আমি তোমার সাথে সাক্ষাৎ করিব না। উইল আই মিট ইউ, এখানে যে লিখবেন উইল আই মিট ইউ, যে শ্যাল, উইল আই মিট ইউ, আমি কি তোমার সাথে সাক্ষাৎ করিব? বলেন, একটাতে আপনি নেগেটিভ ইন্টারগেটিভ করতে পারবেন না। আর নেগেটিভ ইন্টারগেটিভ এটা প্রয়োজন না, এটা একটু ঝামেলা আছে, পরে বুঝাবো। এখন এই যে শ্যাল বা উইলের আগে ডাব্লিউএস ওয়ার্ড লিখে দিলে কী হয়? ডাব্লিউএস কোশ্চেন করা হয়ে যায়, কন্টিনিউয়াস। আবার বলে দেই যে বর্তমানে কোনো কাজ চলতেছে অবিরাম গতিতে, প্রেজেন্ট কন্টিনিউয়াস। অতীতকালে ঠিক এইভাবে একই গতিতে চলছিল, সেটা ফিউচার অতীত কি পাস্ট কন্টিনিউয়াস। ঠিক অতীতেও যেভাবে ঘটছে বর্তমানে সেইভাবে ঘটতেছে, ভবিষ্যতেও এইভাবে ঘটতে থাকবে, অর্থাৎ ভবিষ্যতেও কোনো কাজ অবিরাম গতিতে চলতে থাকবে, তাকে ফিউচার কন্টিনিউয়াস টেন্স বলে। বলেন, বুঝছেন কিনা? ওকে, ভবিষ্যৎকালে কোনো কাজ চলতে থাকবে, এটা বুঝলাম, এমন বুঝাইলে নন স্টপ হবে, তাকে ফিউচার কন্টিনিউয়াস টেন্স বলে। যাই বলুক, ব শব্দ থাকবে, আর স্ট্রাকচার জানি শ্যাল বি বা উইল বি হবে, ভার্বের সাথে আইএনজি হবে, অবজেক্ট হবে। আমরা যখন নেগেটিভ করবো, যে দুইটা অক্সিলারি ভার্ব না, শ্যাল আর বি, তাদের মাঝখানে কি হবে? হ্যাঁ। আর যখন আমরা ইন্টারোগেটিভ করবো, শ্যাল আর আর বিটা সাবজেক্টের পরে থাকবে। বুঝতে পারছেন কি এবার? আর ডাব্লিউএস করার ক্ষেত্রে শ্যালের পূর্বে খালি কি লিখবেন? ডাব্লিউএস ওয়ার্ড লিখে দিবেন, হয়ে যাবে। বলেন, বুঝছেন কিনা? ফিউচার পারফেক্ট সেম, সহজ।
যে ভবিষ্যতে কোনো একটি কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ হবে এরূপ বুঝালে ভার্বের ফিউচারে পারফেক্ট টেন্স হয়। অনেক সময় ফিউচার পারফেক্ট টেন্স দুটি কাজ সংঘটিত হয়। তার মানে আমরা বুঝলাম ফিউচার পারফেক্টও হয়, আবার কি হয়, আসছেন, হয় আমি আসতেছি, শেষ আমার ক্লাস, কথা বুঝছেন কি বুঝেন নাই? জি তাহলে যে কোনো যেটা আগে হয় সেটা ফিউচার পারফেক্ট, যেটা পরে হয় সেটা ফিউচার ইনডিফিনিট। বলুন বুঝছেন কিনা? জি ক্লিয়ার না? জি তাহলে সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বিন, শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ, ভার্বের 3 প্লাস অবজেক্ট লিখে দিলে হয়। যেহেতু দুটা কাজ হয় সেই হিসেবে আমরা বিফল লিখতে পারি। ওকে, আচ্ছা যাই হোক, এটা আমি ক্লাসটা করে দিবনি পরবর্তীতে, ঠিক আছে? পরে আমরা আলোচনা করি। ভালো থাকবো সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম।